সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। চাঁদপুর শরীয়তপুর রুটে ব্রিজ বা টানেল নির্মাণের পরিকল্পনা হচ্ছে। পরিবেশের ক্ষতি না করে তৈরি হবে চাঁদপুর শরীয়তপুরের মেঘনা নদীতে এই সেতু বা টানেল। চাঁদপুর শরীয়তপুর নৌ রুটে একটি ব্রিজ বা টানেল দৈর্ঘ্য 10 কিলোমিটার হলেও এখানে মূল সেতুর দৈর্ঘ্য মাত্র 2.65 কিলোমিটার। বাকিটা চর এলাকা। এখানে নদীর গভীরতা 65 মিটার। বিশেষজ্ঞ কমিটি প্রস্তাবিত ব্রিজ বা টানেলের লাভ ক্ষতি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়তা, যাতায়াত সুবিধা অসুবিধা, পরিবেশ রক্ষা, বিশেষ করে ইলিশ মাছকে বাঁচানোর জন্য বিশেষ পরিকল্পনা ও টেকসই সেতু নির্মাণের গুরুত্ব দিয়ে একটি গাইডলাইন করে তার রিপোর্ট দেবে। সেই রিপোর্টের আলোকে ব্রিজ নাকি টানেল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন মূল পর্বে। সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ মেঘনা নদীর উপর শরীয়তপুর চাঁদপুরে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই শুরু করে অনেক আগেই। পরবর্তীতে 243 কোটি টাকা ব্যয়ে স্পেনের একটি প্রতিষ্ঠান নদীর মাঝে ও তীরে ভূগর্ভস্থ মাটি পরীক্ষার প্রাথমিক কাজ সম্পূর্ণ করে। ইতিমধ্যে তারা মেঘনা নদী ও নদীর তীর মিলিয়ে 15 কিলোমিটার এলাকার 12টি স্থানে মাটি পরীক্ষা করেছে। এছাড়া চলছে নদীর মরফোলজি ও হাইড্রোলজি পরীক্ষার কাজ। এবছরের ডিসেম্বরে এসব পরীক্ষার প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর সরকার সিদ্ধান্ত নেবে কত কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হবে এবং সম্ভাব্য ব্যয় কত হবে। এদিকে গত জানুয়ারি মাসে প্রতিষ্ঠানগুলো মাঠ পর্যায়ের সম্ভাব্যতা যাচাই শুরু করে। প্রথম 1 মাস এখানে ট্রাফিক সার্ভে করা হয়। এই পথ দিয়ে কত যানবাহন চলাচল করে, কি ধরনের যানবাহন চলাচল করে, তাতে অর্থনৈতিক প্রভাব কিরকম আছে। এছাড়া বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পরিবেশগত প্রভাব নিরূপণ করতে জনমত যাচাইয়ের উদ্দেশ্যে মতবিনিময় সভা করেন। সেতু কর্তৃপক্ষের পরামর্শক আন্তর্জাতিক পরিবেশ বিশেষজ্ঞগণ বলেন, এই মেঘনা নদীতে দক্ষিণ অঞ্চলের সঙ্গে দেশের পূর্বাঞ্চলের সহজ যোগাযোগের জন্য এবং পরিবেশের ক্ষতি না করে নদীর দুই পাশে 8 কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক সহ দীর্ঘ 16 কিলোমিটারেরও বেশি একটি সেতু নির্মাণ হবে, যার মাঝখানে কেবল স্টেট বা ঝুলন্ত থাকবে। আর এটি নির্মাণ হলে পরিবেশগত কি প্রভাব পড়তে পারে এ বিষয় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে চাঁদপুর শরীয়তপুরে এই 10 কিলোমিটার নদীপথে ফেরি চালু রয়েছে। চাঁদপুর হরিণাঘাট ও শরীয়তপুরের আলুবাজার ফেরিঘাট এর দুই প্রান্তে আঞ্চলিক মহাসড়কও রয়েছে। শরীয়তপুর চাঁদপুর নৌরুটে মেঘনা সেতু নির্মাণ হলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বরিশাল বিভাগের 22 জেলা, সিলেটের 4 জেলা এবং চট্টগ্রাম বিভাগের 11 জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এই সেতু নির্মিত হলে 3টি সমুদ্র বন্দরের মধ্যে সড়ক পথে পণ্য পরিবহনে সময় কমিয়ে আনা সম্ভব হবে। এর ফলে দেশের অর্থনীতিতে যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন বিপ্লব সাধিত হবে। মেঘনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা, পরিচালনা এবং মাস্টার প্ল্যান সহ নদীর পরিবেশগত কোনো ধরনের ক্ষতি না করে সেতু, টানেল বা ঝুলন্ত সেতু নির্মাণের পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন এবছরের ডিসেম্বরে সিদ্ধান্ত নেবে সরকার।
শরীয়তপুর চাঁদপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মেঘনায় একটি সেতু নির্মাণ। অবশেষে এই রুটে দুই জেলাবাসীর সেই সেতু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।